যতই রোজগার করেন না কেন, যতক্ষণ আপনি মন থেকে সন্তুষ্ট হতে পারছেন, কোনোদিনও আপনার সংসারের অভাব দূর হবে না। শুধু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করলেই কি সুখী হওয়া যায়? না ভাই। এমন অনেক পরিবারে দেখেছি ভাই, স্বামী স্ত্রী দুজনেই রোজগার করছে, হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা মাস পুরালে ঘরে ঢুকছে, তবুও ঝগড়া ঝাঁটি অশান্তি অভিযোগ লেগেই রয়েছে। একটার পর একটা সমস্যা, একটার পর একটা অশান্তি লেগেই রয়েছে। আবার এমন অনেক পরিবারে দেখেছি, হয়তো রোজগারপাতি তেমন নেই, হয়তো অভাব আছে, কিন্তু তারা মুখ ফুটে কখনো বলে না যে অভাবে আছে। তাদের মনে না এতটুকু শান্তির অভাব নেই, তারা অনেক সুখে আছে। আমি এমন অনেক স্বামী স্ত্রীকে দেখেছি ভাই, ভিক্ষে করে খাচ্ছে, তাও দিব্যি ভালোতে আছে। এর কারণ কি জানেন? কারণ তারা মন থেকে হ্যাপি আছে, তারা অল্পে সন্তুষ্ট, তারা বড় কিছু চায় না, তারা অপরের সাথে তুলনা করে না নিজেদের, যেটা আমরা অনেকে করি। কে 10 তলা বিল্ডিং করে ফেললো, কার ছেলে ভালো চাকরি পেয়ে গেল, কার বরের রোজগার কত বেশি, কার বর তার বউকে দামি দামি গয়না কিনে দিল, দামি দামি শাড়ি কিনে দিল। আবার এটাও ভাবি যে কার বউ কত সুন্দরী। ভাই, এভাবে অপরের সাথে তুলনা করা যতক্ষণ আমরা বন্ধ করতে পারবো, শান্তি পাবো না। ভাই, অপরের সাথে তুলনা করা বন্ধ করুন। আপনি যে অবস্থায় আছেন সেটাই আপনার কাছে অনেক ভালো, আপনি যে অবস্থায় আছেন সেটাই আপনার সুখ। এই যে জীবনে দুঃখ আসছে, জীবনে কষ্ট আসছে না, এগুলোকে হাসি মুখে গ্রহণ করুন, তো তবেই আপনি সুখী হতে পারবেন। হতাশা, টেনশান, এগুলোকে মন থেকে আউট করতে হবে। এক গাদা নেগেটিভ চিন্তা যে মাথার মধ্যে পুষিয়ে রেখেছেন, সেগুলোকে বাদ দিতে হবে। ভাই, সংসারের অভাব দূর করতে হলে আয় বাড়াতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, এটা ঠিক আছে। কিন্তু এই অপরের সাথে তুলনা করতে করতে, হা হুতাশ করতে করতে, টেনশন করতে করতে জীবনটাই শেষ। আমরা অনেকেই আছি শুধু টাকার পেছনে ছুটি, মানে সকালে ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত একটাই টেনশন আমাদের মাথার মধ্যে ঘুরঘুর করে, প্রচুর টাকা উপার্জন করবো, জায়গা সম্পত্তি বাড়াবো, কটা ফ্ল্যাট কিনবো, এইসব টেনশান। ভালো রেজাল্ট করে কি না, ভালো রেজাল্ট করে চাকরি ভালো পাবো, প্রচুর টাকা স্যালারি হবে। ভাই, টাকা আর সুখ দুটো এক নয়। প্রচুর টাকা থাকলে যে সুখী হওয়া যায়, এটা ভুল ধারণা। আসল সুখ আছে মনে। তাই অল্পে সন্তুষ্ট হন, মনটাকে না একদম বিন্দাস রাখার চেষ্টা করুন, মনটাকে হ্যাপি রাখার চেষ্টা করুন, তবেই বাস্তবে আপনি সুখী হতে পারবেন। নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে গুরুত্ব দিতে হবে। এই জীবনটা ভাই টেনশন করার জন্য নয়, এই জীবনটা হাহুতাশ করার জন্য নয়, এই জীবনটা হচ্ছে এনজয় করার জন্য। যেই মানুষটাকে আপনি জীবন সাথী হিসেবে পেয়েছেন, তাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যান। কেউ কারোর অতীত নিয়ে খোঁটা দিতে যাবেন না ভাই। অতীতে এমন অনেক স্মৃতি আছে যেগুলো ভাবলে না মানে মনটা একদম বিষিয়ে যায়। কেন ভাবছেন, কেন একে অপরকে খোঁটা দিচ্ছেন, অপরের সাথে কেন নিজের পরিবারের সদস্যদের তুলনা করতে যাচ্ছেন? আপনার কাছে আপনার পরিবারই শ্রেষ্ঠ, আপনার কাছে আপনি সেরা। প্রিয় বন্ধুগণ, প্রথম থেকে কথাগুলো আবারও শুনুন, উপকৃত হবেন, ভালো থাকবেন।